ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় টেস্টে কিন্তু দুইজন প্লেয়ার চেঞ্জ করছে। স্কোয়াডে কিন্তু গত স্কোয়াডে ছিল আপনার হিতেশ রানা এবং রবিচান আশ্বিন, কিন্তু এই স্কোয়াডে আছে আকাশদীপ এবং রবীন্দ্র জাদেজা কিন্তু টেস্টে নাম্বার 1 অলরাউন্ডার। তো ভাই আমার একটাই কথা, যত চেঞ্জই করুক না কেন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে জিততে পারবে না। কারণ অস্ট্রেলিয়ার প্লেয়াররা এখন ফর্মে চলে আসছে এবং দ্বিতীয় টেস্টে সুযোগ ছিল ইন্ডিয়ার জেতার, কিন্তু ইন্ডিয়া সেটা পারে নাই। অস্ট্রেলিয়ার প্লেয়াররা ফর্মে চলে আসে আর ইন্ডিয়ারা ডাউন হয়ে গেছে। আর রোহিত শর্মা তো এখন তার প্লাগটা খারাপ যাচ্ছে, তিনি ব্যাটে বল লাগাতে পারছে না। তার থেকে যে আশাটা টিম করে সেই আশাটা তিনি পূরণ করতে পারছেন না। এবং একমাত্র যদি পারে ইন্ডিয়াকে ম্যাচ হারা থেকে বাঁচাতে, একমাত্র যে পারে সে হলো জাসপ্রীত বুমরাহ যদি পারে তাহলেই কিন্তু ইন্ডিয়া জিততে পারবে অস্ট্রেলিয়ার সাথে, না হলে কিন্তু ইন্ডিয়া জিততে পারবে না। কারণ অস্ট্রেলিয়ার প্লেয়াররা তো আপনি দেখছেনই, স্ট্রাইকও কিন্তু এখন ফর্মে চলে আছে। আবার প্যাট কামিন্স গত টেস্টে সেকেন্ড ইনিংসে 5টা উইকেট নিয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন তো। আর আপনার জাসওয়ালকে দেখলাম নেট প্র্যাকটিস করতেছে, সবাই ঠেকাচ্ছে, সবাই টেস্ট খেলার জন্য ঠেকাইতেছে, আর জাসওয়ালকে দেখি সে 6-এর পর 6 মারতেছে, মানে টেস্টে পুরো একদম টি-20 মেজাজে খেলতেছে। মানে এইভাবে হবে ভাই? ফার্স্ট টেস্টে তিনি অনেক সুন্দর একটা ইনিংস খেলছে এবং দ্বিতীয় টেস্টে তিনি প্রথম বলে আউট। এবং এইটা কিন্তু সবার জন্যই খুবই খারাপ একটা ব্যাপার, এটা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার। কারণ জাসওয়ালের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে এবং তিনি কিন্তু ভবিষ্যতে ইন্ডিয়ান স্টার, এবং এইভাবে কিন্তু আমরা দেখেছি অল্প বয়সে যারা স্টার হয়ে যায় তারা কিন্তু এভাবে হারিয়ে যায়। যেমন দেখেন পৃথ্বী শ, সে কিন্তু অল্প বয়সে স্টার হয়ে গিয়েছিল এবং সবাই কিন্তু তাকে বলছিল যে ইন্ডিয়ার দ্বিতীয় সচিন টেন্ডুলকার, কিন্তু সেই পৃথ্বী শর এখন বর্তমান অবস্থা কি, মানে অল্প বয়সে ফেম পেয়ে গেলে তখন আর ওইটা ধরে রাখতে পারে না, তখন বেশি হাই লেভেলে উঠে যায়, তখন তো ভাবে যে আমি তো আছি, আমার আর এখন নিজের ইমপ্রুভ করার দরকার নাই, কিন্তু সেখানেই হয় ভুল, এবং এই ভুলে কিন্তু তারা আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এবং আমি একটা কথা বলতে চাই, আপনি যদি দেখেন যত ইয়াংস্টার আছে তারা কিন্তু সবাই কিন্তু আইপিএলে রাজস্থানের হয়ে যায়, যেমন দেখেন রিহান পরাগ, জাসওয়াল এবং বৈভব সূর্যবংশী, তাদেরকে কিন্তু রাজস্থান কিনে নেয় এবং তারা কিন্তু ট্যালেন্টটা বুঝে। এবং আরও একটা পোস্টে আমি দেখলাম জাসপ্রীত বুমরাহকে তাকে নাকি মুম্বাই ইন্ডিয়ান একজন কোচ ছিল, সে নাকি আপনার ঘরোয়া লিগ থেকে কিন্তু খুঁজে বের করেছিল জাসপ্রীত বুমরাহকে, এবং তার বল সচিন টেন্ডুলকার খেলেও বলছিল যে তার বল খেলা অত সহজ না, তিনি ইয়র্কার মারতে থাকে। তো এই বুমরাহই পারে একমাত্র ইন্ডিয়াকে ম্যাচ জিতাতে, না হলে। আর এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির জন্য খেলাটা অফ আছে, দেখা যাক কি হয়। তো আমার এই একটা প্রেডিকশন ছিল, দেখা যাক ইন্ডিয়া ভালো কিছু করতে পারে কিনা।